হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুমনাস কিচেনের লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। ভেটকি মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল একটি রেসিপি। বাঙালির প্রিয় ভেটকি মাছ। ভোজন রসিক বাঙালির ভেটকি মাছ খুবই প্রিয় একটি খাবার। রেসিপিটি বানানোর জন্য আমি আলু আর বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর ভেটকি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে মাছের টেস্টটাও খুবই সুন্দর হয়। এবার রেসিপিটি বানানোর জন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব একটু। যতক্ষণে আলু সিদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। একটু সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে, জিরে, আদা আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আমি শিলেই বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও মিক্সি করে নিতে পারেন। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। ভেটকি মাছ আমাদের সবার প্রিয়, কিন্তু ভেটকি মাছের পাতুরি অন্য রেসিপিও অনেকে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখুন। পুরো মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো এভাবে উল্টে দিতে হবে, দিয়ে আর এক পিঠও এইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব কড়া ভাজা না হয়ে যায়, তাহলে খেতে কিন্তু শিটে হয়ে যাবে, মাছের টেস্টটা পাবেন না। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর চির করে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা বেগুনগুলো অল্প একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আলু আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আবারও ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা ভাজতে হবে, যতক্ষণ না কালারটা এরকম আসবে ততক্ষণ ভাজবে। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর সেই বাটিটাতেই ধুয়ে একটু জল দিয়েছি। দিয়ে মশলাটা দিয়ে আলু বেগুনটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না এরকম একটা শুকনো ভাব আসছে ততক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিয়েছি যাতে মাছগুলো ফুটবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জলটা যখন একটু ফুটে উঠবে তখনই মাছটা দেবে। যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য তরকারিটা খুব অল্প সময়ে হয়ে গেছে। তোমরা চাইলে না সিদ্ধ করেও করতে পারো। ব্যাস, আমার কিন্তু ভেটকি মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাই।